ভাঙতে চলেছি এখন, এই গোটা ভাঙবো। কিতা না না কিতা বুঝলা কিতা গতদিন আমরা অন্য ইয়ে করছি উপরে উঠে খেতা তো এখন না না ইনো দিকে আবার গেট বুঝলাম না এই গেট কেউ লাগে এই গেট কেউ লাগে ফুল প্রোটিন আসুনটা সেইটা হেভি বাট ও ভাই কারেন্ট আই গেছে দেখি কইলাম না আমি নিচরটা সুইচ দেই না উপরেরটার থেকে সার্ভিস হয় উপরেরটার থেকে সার্ভিস হয় উপরেরটা সুইচ দিই মারো নিচরটা সার্ভিস ভাই গোল আমি কারেন্ট লাগি গেলাম রে না না কারেন্ট অফ করো কারেন্ট লাগি আমার মনে করছি নাই মানছি আন্ডারে লইয়া শিকারি মার আরে এত ডাস্ট হইলে যা দেবো নোটিকে ভাঙিয়ে দেবো রে 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 দাঁড়াও 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 মুভমেন্ট বুঝলে না না পুরো কারেন্ট লাগে হ্যালো গাইস, তো তারা আমার ইনভাইট করে আনছিল এখানে গোট্টা ভাঙ্গার লাগি, সাথে কইছিল আমি নাকি ভাঙতে পারবো না, এটা অনেকটা শক্ত। তো গাইস আমি আমার শক্তিটা কিন্তু দেখিয়ে দিলাম, আমি কিন্তু ভাঙতে পেরেছি। ভুলবশত হয়তো লাইনে কারেন্ট রয়ে গিয়েছিল, আর আমি তো ভেঙেই চলেছি। তো হঠাৎ করে দেখতে পেলাম যে লাইনে কারেন্ট রয়ে গিয়েছিল। আজকের দিনটা হয়তো আমার জীবনের শেষ দিন হতো, আমি হয়তো আজকে উপরে চলে যেতাম, দুনিয়াটা ছেড়ে চলে যেতাম। গাইস তেমন কিছু হয়নি, তার আগেই বুঝতে পেরেছি যে লাইনে কারেন্ট ছিল। কত কিছু ভেঙেছি আমরা এখানে গড়টা পুরো ভেঙেছি। এখানে গড়টা নতুন আরেকটা গড় হবে। তো গাইস কাজ করতে করতে গলাটা একদম শুকিয়ে গেছে, এখন একটু পানি খেতে চলে এলাম। এখানের ভিউটা দেখাচ্ছি গাইস, এই যে এখানে অনেক সুন্দর দেখছেন গাইস। ও বললো ফ্রিজে নাকি ঠান্ডা জল আছে, চলে এলাম দেখি কি ঠান্ডা জল পাওয়া যায়। এই যে গাইস এসি পেয়েছি। ও তো চলছেই না গাইস, ও বললো এক টিপা দিলে চলে যাবে। সুইচটা অফ ছিল। হ্যাঁ রে একটা দেখাচ্ছি গাইস, এই যে ঘরের ভিতরে মুরুকের বাচ্চা দেখছেন গাইস, এখানে আরও কিছু আছে। আর এই যে ফ্রিজটা, এখানে ফ্রিজটা খোলাই অনেক সমস্যা। ওরা ভয় পেয়ে গেছে, তাদেরকে কিছু করবো না রে। দেখছেন গাইস
বিল্ডিং ঘরের ভিতরে মুরগি পালন হচ্ছে এখানে। গাইস এই যে পানিটা নিয়ে নিলাম, এখনই খাবো। আহা ঠান্ডা। না রে না রে, দেখছেন গাইজ এখানকার ঘরবাড়িগুলা কিরকম। এই যে কি গাইজ আমাকে এভাবে দেখে আসছেন? আসলে সকাল সকাল গিয়েছিলাম, ওখানে কিছু নেইনি, মুখটা বাঁধার মতো। আর এতটা রুদ্র এখন যে একদম সোজা এসে লাগছে, যেমন একদম জ্বলে যাচ্ছে জায়গাটা। আরেক দাদা দেখছে, ওদের তারও একই অবস্থা। গাইস আমাদের দিকে এখন বিকাল হয়ে গেছে আর আমি কাজের জন্য বেরোলাম। সন্ধ্যা হতে এখন অনেকটা দেরি, কিন্তু আমাদের দিকে এমন একটা ভাব হয়েছে, অন্ধকার ভাব। সারাদিন বাতাস হয়েছে, বাতাসের সাথে অনেকটা বালু উড়েছে, ধুলো উড়েছে, এর জন্য চারিদিকটা একদম অন্ধকার। কিন্তু সন্ধ্যা হয়নি এখনও, অনেকটা দেরি। এই যে আমি আশপাশটা একটু দেখাচ্ছি, কীরকম অন্ধকার হয়ে যাচ্ছে না চারদিক, কোনো রুদ্র নেই, কিছু নেই। প্রতিদিন এরকম টাইমে অনেকটা রুদ্র থাকে, তো আজকে রুদ্র নেই, মানে এতটা ধুলো উড়েছে। এখানে তো আর কিছু নেই, গাছগাছালি নেই, কিছু নেই যে ধুলোটাকে আটকাবে বা অন্য কিছু হবে। তো এর জন্য বাতাস দিলেই এই যে বালুগুলো দেখছেন, মানে ডিজাইনটা দেখেন বালুগুলোর কীভাবে কীভাবে আছে। মানে লাভ নেই, এখন খাবার দেবো না। আমি বেশিক্ষণ বাইরে থাকবো না, এখনও ধুলো উঠছে, বালি উঠছে, তো এগুলো একদম ডাস্টের মতো। তো ওখানে অল্প জল দিয়ে আর ওদেরকে খাবার দিয়ে আমি রুমে আবার চলে যাব। অ্যালার্জি সমস্যা হয় গাইস, তার জন্য বেশিক্ষণ থাকবো না এখানে। জলটা একটু চালু দিয়ে দিই। ওটা গরম পড়েছে যে ওগুলা বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে এখানে। গাছে একটা ফল এসেছে, ফলটার কি অবস্থা হয়েছে গরমে, একদম শুকিয়ে গেছে, জ্বলে গেছে। আমাদের দেশে তো গরমের সময় অনেকটা বৃষ্টি হয়, এখানে গরমে বৃষ্টি হয় না। শীতের সময় বৃষ্টি হয়, তাও অল্প একটু, বেশি হয় না, অল্প অল্প। খুবই খারাপ অবস্থা, মানে এতটা গরম আর এই সাথে বাতাসের সাথে এই ধুলোবালি, মানে এভাবেই চলছে এখানে। এই গাছগুলো আমি ঠান্ডার সময় লাগিয়েছিলাম, তো তখন 4 দিন পর পর আমি কাটতে পারতাম, ছাগলকে দিতে পারতাম। কিন্তু এখন প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, এগুলো আর বাড়ছে না। দেখছেন গাইজ আমার শুর মাঝে এই যে গেঁথেছে, এইরকম হয়, মানে ডেঞ্জারাস এই গোছাগুলো খুব প্রচণ্ড। যাই হোক, শুটা তাকে আমার পাওয়াতে গিয়ে লাগেনি, কিন্তু গোছাগুলো দেখেন এইভাবে এদিকে হাঁটলেই লেগে যায়। তাতে সকালবেলা আমি পাখিরা জল খাবে, এর জন্য আমি পানি দিয়ে রাখি, কারণ এখানে কোথাও জল নেই, আশেপাশে কোথাও জল নেই, বৃষ্টিও হয় না আর প্রচণ্ড গরম, তো এটার মধ্যে আমি জল দিয়ে রাখি। তো এখানে এসে ওরা খায়। দেখেন এতটা বাতাস হয়ে যে গাছটাকে একদম মানে মুচড়ে দিয়েছে একদম। দেখছেন এই গাছটা, এই নিম গাছটার নিচটা দেখেন, একদম গাছটাকে একদম মানে ব্যান্ড করে দিয়েছে। আমি বেঁধেও কিছু করতে পারছি না, অ্যালার্জি সমস্যা করছে, তো ধুলো উঠছে, তো এর জন্য। তো গাইস ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।